দুঃখের সাথে দেখলাম গত 16 বছরে এই ফ্যাসিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমলাতন্ত্ররা পা কাটা গোলামের মতো করে কাজ করেছে, যে সকল আমলারা গত 16 বছর মির্জাফরের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা 2014 সালে জগৎ শেঠের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা 2018 রাতের নির্বাচন করবার মধ্য দিয়ে 19 ছাত্রের মতো বাংলাদেশকে শত্রুর হাতে তুলে দিয়েছিল, যে আমলারা দিল্লির দাসত্ব করবার জন্য 2008 সালে বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক দিয়েছিল, যে আমলারা 2024-এর ফাইট নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সেই দালাল মির্জাফরের বংশধর আমলারা এখনো রাজার হালতে সচিবালয় দপ্তরে বেড়াচ্ছে। বাংলাদেশ এই কারণে রক্তদান নয়, 1700 শহীদ, 14 আগস্টে রক্ত দিয়ে গণ অভ্যুত্থান এই কারণে করে নয় যে হাসিনার চামড়া সন্তানরা যে সকল পাটপাড়া আমলারা বাংলাদেশ বিক্রির দাসত্ব করেছে, শত শত সড়ক আর চুক্তি করে ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে, সেই দালাল আপনাদের কথায় আমাদের এখনো চলতে হবে। রক্ত দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার 24-এর গণ অভ্যুত্থান এই কারণে করে নয় যে আপনাদের কথা মতো অন্তর্বর্তীকালীন সরকারকে ভুল সিদ্ধান্ত নিতে হবে। এই প্রিয় দেশবাসী, তাই আমরা বারবার বলছি, গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন বাংলাদেশে জাতীয় শত্রু মিত্র চেনার রাজনীতি বোঝা। নতুন বাংলাদেশ এই রাষ্ট্রকে করবার জন্য যদি আমরা নিজেদের পক্ষকার শত্রু এবং পরিশত্রুকে না চিনতে পারি, তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে। এই বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান করতে হবে। এই বাংলাদেশে আবু সাঈদ মুগ্ধদেরকে আবার বুক পেতে লাশ হয়ে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে হবে। তাই আমাদেরকে বারবার মনে রাখতে হবে, কারা গত 16 বছর ধরে এই বাংলাদেশ রাষ্ট্রকে পরাধীন করেছে, কারা দিল্লির দাসত্ব কায়েম করেছে, কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি ও 14 দলীয় সিন্ডিকেটের মাধ্যমে বেনিফিট করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে একটা তালাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এর ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক পেশারা যেমন আছে, বুদ্ধিজীবীরা যেমন আছে, আমলা নামধারী দালাল এবং পাটপাড়রা আছে, এবং আমরা বারবার দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকাররা এই একই আমলা, একই সচিব, একই পিএস, একই ডিসিএসপি, টিএনও এবং ওসিদের উপরে নির্ভর করে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, গরিব নাগরিকদের জীবন পিছিয়ে তুলছে, নাগরিক সেবাকে ব্যাহত করছে। তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আগা মাথা না ভেবে স্থানীয় প্রশাসনের সকল কাঠামো ভেঙে দেওয়া, এক চিঠি দিয়ে একইভাবে যারা নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের প্রতীক নিয়ে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে তারা বাতিল করে নাই। এই হচ্ছে আমাদের আওয়ামী তারালি পড়া, এই হচ্ছে আওয়ামী লীগের পাটপাড়ি, যেটা আমাদের মধ্য দিয়ে তারা এখনো এই রাষ্ট্রে বজায় রেখেছে। মহাসচিব মির্জা ফখরুল যে 19 জন মেয়রকে পৌরসভায় পুনর্বহালের কথা বলেছেন, আমরা তার সাথে একমত পোষণ করছি। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, সেই সকল উপদেষ্টারা এখনো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট নিয়ে কাজ করছেন না, আমাদের বারবার বলবার পরেও যারা স্থানীয় প্রশাসনের সেবার মান উন্নয়নের জন্য চেষ্টা করছেন না, আপনাদের নাম কিন্তু আপনারা আমরা জানি। কোন সচিবের কথায়, কোন পিএসের পরামর্শে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো কিন্তু আমাদের কাছে আছে, নাম পদবি সহ আছে। বাধ্য করবেন না, উপদেষ্টাদের নাম ধরে ধরে আমরা প্রতিবাদ করবো, মিছিল করবো। অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হবে, এই ধরনের